হাই গাইস, আজকে আমাদের বাড়িতে এসেছে অতিথি মানে মামি, টুসি আর মিঠি। মামা আসতে পারেনি কারণ মামার অনেক কাজ আছে, আর দিদির ছিল দিদির একটা ফ্রেন্ডের রিসেপশন, তো ও সেখানেই যাচ্ছে। আর মিঠি দেখো, আজকালকার বাচ্চাদের কোনো কিছুই শেখাতে হয় না ফোনের ব্যাপারে, ওরা নিজে নিজেই শিখে যায়। রাত্রিবেলায় মামিদের জন্য আনা হয়েছিল রুটি তড়কা। আমি খাইনি কারণ আমার রুটি খাওয়া বারণ। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, যেখানে মিঠি ঘুম থেকে উঠে নিজেই বিস্কিট খাচ্ছে চা দিয়ে। আর মামির হাতের রান্না আমার প্রচন্ড ভালো লাগে, আর বিশেষ করে মাটন আর চিকেনটা তো দারুণ। তাই আমি মামিকে বলেছিলাম যে তুমিই করো, তাই মামি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রান্না করছিল। এখানে আমি আর টুসি সকালবেলা ব্রেকফাস্ট কমপ্লিট করছিলাম চিকেন কষা দিয়ে, যেটা মামি রান্না করেছে। আর দিদি চলে যাবে তাই মামি ওকে হাত খরচা বা পকেট মানি হিসেবে 500 রুপিস দিল। তারপরে আমরা কিছু মেমোরিজের জন্য ফটো ক্লিক করে নিলাম। এখানে আবার মিঠি দিদিকে হামি খেলো। এটা হচ্ছে দুপুরের ক্লিপ, যেখানে মামি মিঠির জন্য ডাল দিয়ে ভাত মাখছে আর মা সার্ভ করছে। এই হচ্ছে এখন কাঞ্চনা দেখবে, সেই জন্য ওয়েট করছে কখন 2:16 বাজবে। রান্না কেমন আছে মিঠি? খাওয়ার মতন হয়েছে? মাংস তো তোর মা করেছে, ভালো আছে মাংস? আপনাদের কেমন লাগলেন মাসিমা? নাম কি? ও তোর ভালো নাম দীপান্বিতা না হাগান্বিতা? হ্যাঁ হাগান্বিতা তোর নাম। এই তখন তো কি বলছিল পিসে মশাই ফোন বন্ধ? ও যা বাবা, কিছু বলেনি তো? বললাম না। সন্ধেবেলা ইভিনিং স্ন্যাক্সের জন্য সবার জন্য আনা হয়েছিল মোগলাই, যেটা কিন্তু অনেক ইয়াম্মি ছিল খেতে। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলার ক্লিপ। এই তোর কি জন্য রাগ হলে ওর মার কাছে নিয়ে এসেছিস? তাই কতটা রাগ হয়েছে একটু বলে দাও তো। ওদের মুখখানা কেমন করছে দেখো, নাটক ধরে না ওনারা। দেখ দেখ পা নামাচ্ছে না, এত বদ। এদিকে তাকা, এবার ভ্যাগ করে খেতে ফেলবে। যাও যাও মামির কাছে দিয়ে আসো। এই টাকা টাকা টাকা, তুই কাঁদবি এখন? কান্নাকাটি করার পরে মামি মিঠিকে খাওয়াচ্ছিল, দিয়ে খাওয়াতে খাওয়াতে মামি বললাম একটু ওয়াশরুম যাচ্ছি, তুই খাইয়ে দে। তো আমি এখানে মিঠিকে হরলিক্সের সঙ্গে বিস্কিট খাওয়াচ্ছিলাম, আর ওকে জিজ্ঞেস করছিলাম ইয়াম্মি খেতে। ও বলছে হ্যাঁ। কে বল? বিস্কুটটা দে না, বিস্কুটটা দে। বাবাকে দেখলেই ওর হয়ে যায়। এই দেখো দেখো ঘাটটা ব্যাকে ইয়ে করছে, বাবাকে দেখলেই ওর হয়ে যায়। কালকে কত কষ্ট করে নামগুলো বললো জানো? কালকে কত কষ্ট করে নামগুলো বললো। একটু হরলিক্স নাও, তুমি হরলিক্স চেটে চেটে খাও। ইয়াম্মি। একটু টাকা। সকালবেলার ব্রেকফাস্টে ছিল ডাল, আলু ভাজা, পটল ভাজা, ডিম সেদ্ধ। আর আমরা এখানে মুভি দেখছিলাম একটা হরর, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মিঠিও দেখছিল। আমরা এখন দেখছি হরর ফিল্ম, যেটা কাঞ্চনা 2, কিন্তু বারবার দেখে মানে বোর হয়ে গেছে। বাট ভূতের বই দেখতে ইচ্ছা করছিল, তো এটাই দিয়েছে, তো এটাই দেখছি। আমি দেখছি, টুসি দেখছে, আর আমি দেখতে দেখতে আমার প্রজেক্ট করছি। এখানে মা কাজ করতে করতে দেখছে। আরে মিঠি মিঠি তো টুসি এখানে একটা নাকের নলদ কিনেছে, সেটাই ও পড়েছে, আর ওকে খুবই সুন্দর লাগছিল, মানে খুবই সুন্দর মানিয়েছিল। আর মামিও এখানে কিনেছে। লাঞ্চে হয়েছিল রাইস আর মাটন। রাইসটা করেছিল বাবা আর মাটনটা করেছিল মামি, যেটা অনেক ইয়াম্মি হয়েছিল খেতে। এই দেখো আমরা সবাই একভাবে মানে গোল হয়ে বসে খাচ্ছিলাম। তারপরে মিঠি বায়না করলো যে ও জল খাবে, আর ওকে মানে ভিডিও করবে, মানে ও জল খাবে আর সেই ভিডিওটা আমরা করব। তো ওর কথা মতো আমরা ভিডিও করছিলাম। তারপরে ভিডিও করার পরে এখন আমরা সবাই শুয়ে পড়বো। হ্যালো। রাস্তা এখন আর ভয় পায় না, কারণ রাস্তার কাছে এখন ব্রেভ করে।
টুসি ইনস্টাগ্রাম থেকে একটা হেয়ার স্টাইলের ভিডিও দেখেছিল, তো আমাকে বলেছিল যে সত্যি ভাই আমাকে করে দিবি এই হেয়ার স্টাইলটা। আমি বললাম ঠিক আছে, আমি কম্পিউটার থেকে এসে তোকে করে দেবো, কারণ ও এখন বাড়ি চলে যাবে। টুসির দেখা দেখি মিঠিও বায়না ধরলো যে ওকেও চুল বেঁধে দিতে হবে, তাই আমি ওকে চুল বেঁধে দিলাম। ও করেছে, কত সুন্দর লাগছে। মামা ওদেরকে নিতে এসেছিল আর ওরা যাবে ট্রেনে করে। তো এখানে ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। এখনকার জন্য বাই বাই।